ডিসক্লেমার, এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তো ধৈর্য সহকারে ভালো করে দেখো আর এনজয় নাও। আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি সব বন্ধু মিলে ট্রিটে যাচ্ছি। এটা আমার স্বপ্ন ছিল অনেক দিনের। তো ফাইনালি আমরা যাচ্ছি মায়াপুর। মায়াপুরের কেন? উদ্দেশ্যে যাই না, প্রাইভেট থেকে বলছিল যে নিয়ে যাবে, তো ওই জন্যই যাচ্ছি। এটা হচ্ছে মূর্খ শুরু করলো, কি বলবো আর। কি বললি? তো বেসিক্যালি এখন আমাকে গাড়ির জন্য থামতে হবে। এখন ডাইরেক্ট মায়াপুর যাচ্ছি না, আমরা যাবো এখন রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে আমাদের গাড়ি আছে রাত 12টার সময়। তখন রানীগঞ্জে যাবো একটা বন্ধুর বাড়ি। তো ফাঁকা রাস্তা বর্তমান, আর এদিক দিয়ে গাড়ি আসবে, আর আমরা যাবো রানীগঞ্জ, একটা বন্ধুর বাড়ি উঠবো রাত 12টার সময়। ওখান থেকে গাড়ি ধরে আবার ট্রেনে যাবো। তো বলি নিয়ে থাকাও এনজয় হবে। তো বন্ধুটার বাড়ি চলে এসলাম, প্রায় রাস্তাতে আছি, গাড়ি থেকে নামলাম। এদিক দিয়ে আমি বলি সামনেই বন্ধুটার বাড়ি, ওকে যা সারপ্রাইজ দিব। গাইস, আরে লুকাচ্ছিস কেন? ফেমাস হয়ে যাবি। এই যে গাইস, একটা বন্ধু আসার কথা, এই যে চলে আসলো। ই রাম, চোখগুলা লাইট জ্বলতেছে। তো এখানে আমি আধার কার্ড নিয়ে যাচ্ছি, কারণ আমি আধার কার্ড আনতে ভুলে গেছিলাম। আধার কার্ডটা নিয়ে 8 কিলোমিটার যেত, আধার কার্ডটা নিয়ে আসতে। এখন আধার কার্ডটা থুয়ে এখন আমি আবার চুল কাটতে যাবো। গাইস, আমি বিক্রমের শু করতেছি আর বিক্রম আমারটা করবে এখন। ওই জুতো আমি হবেনি না। এই যে এই আমার তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। মা আছে ওইখানে। আজ খুব এক্সাইটেড, কারণ অনেক দিনের স্বপ্ন পূরণ দিতে যাচ্ছে, আর প্রচুর এনজয় করবো আজকে। পুরো ভিডিও দেখো। আমি বসবো না পিছনে। কেন পিছনে? সামনে কে বসবে? অ্যান্ড ইতিমধ্যে আমাদের প্রাইভেটের স্যার যে আমাদেরকে টুইটে নিয়ে যাচ্ছে, উনি চলে আসলেন। আর এদিকে থেকে কেউ যাবে না, আর খালি এদিকে ছেড়ে দেবে। রাস্তায় প্রবলেম যাতে না হয় তার জন্য আগেই টায়ার চেঞ্জ করে নেওয়া হলো, কারণ টায়ারে একটু রেট ছিল। আস্তে আস্তে সব বন্ধুরা আমাদের গাড়িতে চলে আসলো, কারণ আমরা যাচ্ছি মোট 11 জন। এই গরমে গাড়িতে চাপাচাপি করে বসা খুব বিরক্তিকর। সবাই মিলে যাচ্ছি, একটা আলাদা এনজয় নিয়ে যাচ্ছি, তার এরকম মনে হচ্ছে না আমাদেরকে। তো স্টেশনে চলে আসলাম। এখন গাড়ি আসছে, ট্রেন আছে 12টার সময়। আর বিক্রমের উল্টো লোক 5 টাকা বাঁচানোর জন্য 500 কিলোমিটার হাঁটালো। কে হাঁটালো? হাঁটালোটাকে হৃদয়। এই যে 5 টাকা বাঁচার জন্য। আমাকে বলতে আগে তুমি আড়াইটা 40 টাকা। তো আমি ওখানে কত বললাম? দুটো এই দুটো এটা হাতে রেখে নিতেই তো মোটা। এটা মোটা না, এটাই মোটা, বড় আছে। এইটা বড় থাকতে পারে, কিন্তু এটার থেকে এটা কাপড় বলছি, প্লাস্টিক ভালো হবে। তো ওগুলো দুটো নিয়ে নাও। চন্দন, তুমি নিবে না ওগুলা? কেন? আমার গার্লফ্রেন্ড মানা করছে। থাক, আর কিছু করা যায় না।
রান্নাঘাড়ি ট্রেনে যা ভিড় জায়গা নেই এগুলো খাবো রাত 12 ট্রেনে অনেক ঘুরে যাচ্ছে তো আগে গেছি। রোহান খাবার আনছিস না একটু আনিস নি না তোকে এগুলো কি দিবি না তাই বলে খাবারই তো আনিনি এ কি এটা কি আবর্জনা নিয়ে আসছিস বাবু আছে এই গাইস স্টেশনে কি খাচ্ছিস এই এলবিস বা সবাই নিজের মতন ব্যস্ত আর এমনি কি করতেছে এই কি করছো এলবিস ভাই দেখো তো ঠিক না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো যথাযথভাবে আমরা এখানে খাওয়ার প্ল্যান করছি, তাই ভাবছি আমরা স্টেশনের মধ্যে বসে যাবো। তাই সবাই মিলে ডিসাইড করছি বসবোটা কোথায়, কারণ খাওয়ার আছে সবাই। আর আমি কি একটু ওদিকে হাত ধুতে গেলাম, তেমনি নাকি এরা বসে খাওয়া চালু করে দিয়েছে। কি বলবো এদেরকে আর। বাড়ি থেকে ভাবছিলাম খাওয়ার বোধহয় আমি একাই নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে আসে দেখছি সবাই নিয়ে যাচ্ছে খাওয়ার। কি বাবা, এমন লাগছে আমার কোনো ট্রিটে নাই, আসি পিকনিকে তারপরে স্টেশনে। আমার শুধু মনে এটা ফেলেছি স্টেশনে পুলিশ ক্লিয়ার হিসেবে তারে না দেয়, খাইতে খেতে আবার উঠতে হবে। সবাই যেহেতু খাওয়া নিয়ে আসে, তাই আমি কি করছি সবার পার থেকে একটু একটু করে খাচ্ছি, যাতে সবার টেস্টটা আমি একটু বুঝতে পারি। আর মাত্র 4 জনই বোধহয় আলু ভাজা আর রুটি আনছিল, আর বাকি বাদ সব ভিআইপি খাবার ওরা বলে নাম বলে যাই না। খেতে সামনে একটা ভিখারি আসছিল, তো আমাদের স্যার ওনাকে আবার খাবার দিলেন। প্রথমে একটা শসা দিতে চাইলেন, ওরা আবার নিতে গেল না, তাই ওরা রুটি দিল, আর রুটির সঙ্গে সাথে তরকারি দিতে হবে, তার তরকারি রুটি অ্যান্ড শসা দিল। আবার পরে আচার চাইছিল, কিন্তু আচার ছিল না, আচার শেষ হয়ে গেল। তো স্টেশনে একটু সমাজ সেবা করে আমাদের গাড়ি ফাইনালি চলে আসবে একটু পরে। তার আগে যা করতে হবে আমাদেরকে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রেস্ট নিচ্ছে। আর 1 ঘন্টা পর গাড়ি, তারপরে মায়াপুর। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখা দেখি সবাই ব্লগ করছে, কিছু করার নাই। হয়তো হার্টবিট দেখা তো ঘরে হার্টবিট দেখা তো ছোট স্মার্ট ওয়াচ না। হ্যাঁ এইটা আমি দিব গাইস, এরকম করে শুতে হবে বুঝতে পারতেছি আমি। তো ফাইনালি গাড়ি চলে আসলো। আর আমি ভাবছিলাম আমাদের ওম করে ঘুমাতে হবে, কিন্তু চলে আসছে এখন প্ল্যাটফর্মে। আমাদের দিন কটা বাজে? 12টা বাজছে। এখন যায় রিজার্ভের সিটে বসে সোজা মায়াপুর। ট্রেনে চড়া মাত্র আমরা যেটা জানতে পেলাম, আমার আর আমার একটা বন্ধু সিট হয়ে গেছে একদম পিছনে। মানে সব বন্ধু একসাথে যাচ্ছি, কিন্তু আমাদের সিট একদম আলাদা আলাদা। খুব কষ্ট হলো কথাটা শুনে, তার জন্য আমরা মন টন খারাপ করে আমরা চলে গেলাম পিছনে, আমি আর এই বন্ধুটা। কিন্তু তারপরে কয়েকটা বন্ধু আমাদের সাথে চলে আসলো। অবশ্য সিটগুলো ফাঁকা ছিল, স্লিপার বুকিং ছিল, তাও কেন জানি কোনো লোক টুক আসেনি। কিন্তু যারা যারা প্রিয় বন্ধু ছিল ওরা আসতে পারলো না, এটা হচ্ছে দুঃখ। সারা রাত ধরে তো ঘুমাবো না সবাই জানে, কারণ সব বন্ধু মিলে গেলে ঘুম তো হবে না। একটু ঘুমাতে গেলাম, কিন্তু গালের মধ্যে যে চর মারলো আর কে পালালো ওটা দেখার জন্য যাই, দেখি এখানে সবাই এখানে আড্ডা মারছে। রাত 2টা বাজে হয়তো, এখন এখানে আরো আড্ডা মারছিস ট্রেনের ভিতর। কেমন আছো তোমরা? আমরা চলে আসছি মায়াপুর স্টেশনে। ইয়েস বেবি, তুমি কে? Fuck you, baby. গাইস, এখন আমরা একজনকে ন্যাংটা করবো, দেখি। সবাই উঠে গেছে। আমি এখন সময় নেওয়া যায়, প্রচুর ঘুম পাইছে। এখনো কটাকে বাজবে, আমার কখন নামতে হবে, নামতে হবে, দেখাচ্ছে কটা। ফাইনালি জার্নি খতম হচ্ছে ট্রেনের। জার্নি খাতে পারছি, এখন আমরা নামবো আর কিছুক্ষণের মধ্যে। তারপর যাই যাবো হোটেলে। হোটেল থেকে সকাল উঠে ফ্রেশ হয়ে ঘুরতে পারবো। এই যত কথা বলতে সব স্ক্রিপ্ট চুরি করে গাড়ি, স্ক্রিপ্ট চুরি করেছে সবগুলা, সব কথা স্ক্রিপ্ট চুরি করেছে। আমার স্ক্রিপ্ট চুরি করে না সুতরাং বলছে একটু ঘুমাইনি, আমিও একটু এই বেল চুরি, এই আরামে আমার বেল চুরি করছে। আমার কি বলবো,
এখন সোজা হোটেল। ফাইনালি নগরদ্বীপ। নগরদ্বীপ না 10টা দাও। সকাল ছিল 1 কাপ চা নিয়ে। তোমরা এখানে স্টেশনে আসলে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো আমি চালু বলে হাজার চালু করি। আচ্ছা জায়গাটার নাম কি? নবদ্বীপ নাকি মায়াপুর ঘাট। চা খাওয়া দাওয়া টোটো উঠলাম মায়াপুর ঘাট। স্টেশন থেকে টোটো পেয়ে যাবে মায়াপুর ঘাট যাওয়ার জন্য 20 টাকা করে পার একজনের মানে ভাড়া। আমি আর ইন্টারভিউ দিব না, আমি কিছু করবো না, যা করে এই করবে। ইংলিশটা একটু বেশি ফেলে দিলাম। চা খেয়ে দিয়ে এখন সোজা টোটো উঠলাম। টোটো ডাইরেক্ট মায়াপুর ঘাটে। দিস ইজ ভালো হচ্ছে না, আর ব্লগ করতে দিচ্ছে না। আর আমি একটুকু ওইগুলা কাটবো না, সব দিব ব্লগের। টাইগার মিস্টার বাজি করে দিব। ভিডিওটা পুরোটাকে দাও, এনজয় পাবা, চাপ নাই। এই যে যা এনজয় দিবে সব এই দিবে। রিভিউ 6,000 টাকা না, 5,000 টাকা দিবে। সমাজার তো ইশারায় কাঁপি। এ ভাই কি করিস? চলে গেল। এ ভাই কি হয়েছে তোমাদের? কিন্তু এটা মানতে হবে যে মায়াপুরের বাড়িগুলো সত্যি অসাধারণ। সরি আমরা তো মায়াপুর পৌঁছাইনি, নবদ্বীপের বাড়িগুলি সত্যি অসাধারণ। মায়াপুর যেতে এখন একটা নদী পার করতে হবে, গোটা কি গঙ্গা নদীটা কি ওটা আমিও জানি না, কারণ আমি আসিনি কোনোদিনও। কিন্তু এটা বলতে হবে বাড়িগুলো দেখে সত্যি খুব খুব ভালো লাগলো দেখে, শান্তি পাওয়া যাচ্ছে এটা কেন জানি না। আর ভয়েস ওভার তো পরে করছি, যখন আমি প্রথম দেখি ভাবছিলাম এটাই মায়াপুর, আর এইগুলো বাড়িগুলো দেখে মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে, আর তা হলো বাড়ি থেকে ফিদা হলাম সত্যি, মায়াপুরের বাড়ি। ওয়াও নাইস। তো আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম, কিন্তু এখানে নদীর পার করতে টিকিট কাটতে হচ্ছে আবার আমাদেরকে। তারপরে আগে দেখো কত কি করতে হয়, সব পর্দা ফাঁস করবো আজকে, আমি সত্যি বলছি। মায়াপুর একটা পবিত্র জায়গার মধ্যে এরকম হচ্ছে আমি জানতাম না। ওইসব পরে কথা বলবো, কিন্তু বাপরে বাপ এত শান্তি পাচ্ছি কিনা, দেখে শান্তি পাচ্ছি। মানে সানরাইজের আমরা দৃশ্য দেখতে পাবো এখন লাইভ। তো বোট থেকে নামে আমরা ডাইরেক্ট উঠে গেলাম বাসের উপর, আর বাসে ভাগ্যে সিটটা পেলাম, এটাই আমার জন্য অনেক। আর এই ফটাফট করে জানলা সিটে বসলাম, কারণ মায়াপুরে আমি প্রতিটা মন্দির ব্লক করতে করতে যাবো, তার জন্য এখানে কিছু বলবে না, তোমার শুধু দেখো আর ফিল নাও জিনিসটাকে। মায়াপুর স্বপ্ন পূরণ হলো একটা সত্যি। তো এখানে এসে আবার একটা নতুন জিনিস, গরুর গাড়ি অনেকদিন পর দেখলাম আমি। তারপর এখানে আছি কত কত যে নতুন কথা শুনতে হবে। আমরা হোটেল বুক করে আছি, আমরা এখানে এসে আবার নতুন করে হোটেল বুক করলাম। রুম পাওয়া মুশকিল ছিল, কিন্তু তাও পেয়ে গেলাম 11 জনের টপ ফ্লোরে, মানে গরমে পুড়তে যাচ্ছে। তার জন্য একটুখানি আমি একটু বক্তব্য একটু ভালো করে শুনবো। হোটেলে চলে আসলাম, এখন হোটেল বুক করতে চান। হোটেল টোটেল প্রচুর স্ট্রাগল হয়ে যাচ্ছে। তোমার একটা জিম দেখাবো।
সবচেয়ে টপে আছি। দেখ না কি লাগতেছে। আমি তো ভাই কত সুন্দর গন্ধ বাথরুম, ইস আমি তো বলতে হয়ে গেলাম ওই যে বাথরুম কি হোটেল সাফার কমপ্লিট। এখন আমরা হোটেল আছি, রুমে আছি। রুমও খুব ভালো পেয়েছি, না বলা না, সব কিছু মনে মনে হচ্ছে। এখন জাস্ট এটাকে আমার টপ ফ্লোরে আছে আর আমার মাথা ঘুরতেছে, এটাই হচ্ছে মুসিবত। সবাই এনজয় নিচ্ছে। হোটেল থেকে তো আমাদেরকে খেতে দেবে না, কারণ এটা 5 স্টার হোটেল না। তাই আমরা বাড়ি থেকে যা আনছিলাম বাচ্চা কুচা যা বাচ্চা ওগুলো খেয়ে দিয়ে এখন বাড়ালাম আমরা একটু ঘোরার দিকে, মানে সবাই ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে সবাই বাড়াইছি। কিন্তু একটাই অসুবিধা, এই যে এই রোদে যে আমরা বাড়ালাম এখন ঘুরতে পাবো কি আদৌ, কারণ এখন রোদ হচ্ছে একদম মাথা গরম করার মতন রোদ। আমি তোমার যারা যারা ভিডিও দেখছো তাদেরকে রিকমেন্ড করবো যে গরমের দিনে বিশেষ করে তোমরা মায়াপুর ঘুরতে এসো না, একটুকু এনজয় লাগবে না, একটু কিছু সারাদিন সূর্য মামা তোমার মাথার উপর থাকবে আর তোমাদের বিরক্তিকর মনে হবে। জল কিনে কিনে যে পকেট খালি হবে ওটা ব্যাপার আলাদা। আমরা এখন যাচ্ছি মামার বাড়ি, ওই যে সামনে। একটু ইম্পর্টেন্ট কথা, ব্লগের অনেক পার্ট বাকি আছে এখনো, আমি ব্লগটা অনেক করে ছোট করেছি তা। তো আমরা এখন যাচ্ছি টাকা দিয়ে প্রসাদ খেতে, মানে মায়াপুরে এমন কিছু আছে যেগুলো আমরা যাই বুঝতে পেলাম। তো ওগুলো জানার জন্য অন্তপক্ষে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা। পরবর্তী পার্টে অনেক কিছু আমি বলতে চলেছি। সো টাটা।